لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم أما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عاشقك दिल बनाया आए न अल्लाह ने उसके रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल उला भी कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लु अलैहि व आलि मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला भी कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो दुर्फशानी ने तेरे क़ताब रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया खूह को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই আওয়াজ করে মোহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বসে যে জিকির করলাম, জিকির করার সাথে সাথে আল্লাহর আরশের উপরে নূরের পিলার হেলতেছে আর দুলতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করি জমিনে, 7 আসমান পাড়ি দিয়ে, তারপরে কত উপরে আল্লাহর আরশ। সে আল্লাহর আরশের সামনের পিলার আব্দুর রহমান আব্দুল জব্বার জমিনে বসে জিহ্বা নাড়াবে, আর ওখানে আল্লাহর আরশের সামনে পিলার দুলতেছে হেলতেছে।
আব্দুর রহমান জমিনে বসে ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া দুনিয়ায় আর কোনো মাবুদ নাই। পিলার হেলতেছে আর দুলতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, পিলার হেলতেছো আর দলতেছো কেন? থেমে যাও। পিলার থামেন, আরো পাগলের মতো দোলে। আল্লাহু আকবার, জোরে বলেন। পিলার দলতেছে পাগলের মতো, পিলার দোলে। আল্লাহ ডাক দিয়া বলেন, পিলার বারবার থামতে বলি, থামোস না কেন? থেমে যা। পিলার ডাক দিয়ে কয়, আল্লাহ দেওপুরা মসজিদের সামনে বসিয়া তোমার গোলামেরা তোমার নামকে স্মরণ করেছে। তুমি ছাড়া নাকি দুনিয়ায় আর কোনো মাবুদ নাই। তুমি ছাড়া নাকি দুনিয়ায় আর কোনো স্রষ্টা নাই। একমাত্র তুমি মাবুদ। যেই গোলামেরা তোমার নামকে স্মরণ করেছে, আগে তাদেরকে ক্ষমা করে দাও, তারপরে আমি পিলার থামবো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলেন, যা যা পিলার শোন, আমার যে সকল বান্দা বান্দিরা আমার নামকে স্মরণ করল, আমি আল্লাহ ওদের সবাইকে মাফ করিয়া দিলাম। এরপরে পিলার থামা বন্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। জিসনে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কামাশুন করহু ফর জন্দোজান। জিকির করলে লাভ না লস। আরো জোরে বলে লাভ না লস। আল্লাহ পাকে জবান দিয়েছে আল্লাহর গুণগান গাওয়ার জন্য। ইলেকশনের সময় মার্কার মিছিল দেওয়া, এজন্য আল্লাহ জবান দে নাই। মিথ্যা কথা বলবো এজন্য জবান দে নাই। মানুষের গীবাত করব এজন্য জবান দেন নাই। মানুষের সমালোচনা করব, মানুষের মনে কষ্ট দেবে জবান দিয়ে ঝগড়া করব, এজন্য আল্লাহ জবান দেন নাই। আল্লাহ জবান দিয়েছেন একমাত্র আমার মালিকের গুণগান গাওয়ার জন্য। কথাগণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আল্লাহ কুদরতি নজরটা বান্দা বান্দির জবানের উপর ফেলাই রাখেন। 24 ঘন্টা। কখন গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহকে কখন রহমান বলে ডাক দিবি, আমি আল্লাহকে কখন রহিম বলে ডাক দিবি, আমি আল্লাহকে তোর ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করি না। আদর করে আমি তোরে আমি বানাইছি, আমায় যখন আল্লাহ বলে ডাকো দিবি গো, আমি তোরে মাফ করিব বান্দা 1 সেকেন্ডে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুর রহমান এরে আমিনা সুমায় রহিমা, তোমার গুনাহ করতে লাগবে 50 বছর, গুনাহ করতে লাগবে 60 বছর, গুনাহ করতে লাগবে 70, 80 বছর, 100 বছর, কিন্তু আমার মালিকের তোকে ক্ষমা করতে লাগবে মাত্র 1 সেকেন্ড। আমি আল্লাহ কুন ফায়াকুন, আমি আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে তোমার গোটা জীবনের সব গুনাহগুলো নেকিতে পাল্টাইয়া যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য। কতগণ ঠিক কিনা? আমি আর আপনি ওয়াদা করি, ওয়াদার বরখিলাপ করি। ওরে ইলেকশন আসলে
মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা থাকেন ইলেকশন আসলে সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। ইলেকশন গেলে ওনাদের পায়ের আর নিশানাও দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ সত্য, আমি আল্লাহর কোরআন সত্য, আমি আল্লাহর ওয়াদা সত্য। এ গোলাম আটলান্টিক মহাসাগর বরাবর যদি অপরাধ কইরা ফেলাও, আমি আল্লাহর এমনই একটা দরজা আছে, দরজায় দাঁড়াইয়া যদি আমি আল্লাহকে একবার রহমান বলে ডাক দাস, রহিম বলে ডাক দাস, এক ফোঁটা গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর গোটা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। মাফ করো, ক্ষান্ত হবে না। আল্লাহ কয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর গোটা জীবনের সব গুনাহ আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন, মজা লাগে না? আল্লাহ রেডি, আল্লাহ 24টা ঘন্টা রেডি। অনেক ওয়াজ আপনারা শুনছেন ঘটনা, যে এক মুশরিক সনম, মূর্তির নাম হলো সনম, ও 50-60 বছর কাটাই দিছে সনমের পূজা করে করে, সনমের জিকির করে করে। এখন কান্দে নিয়ে মূর্তি বনে গেছে, নিরিবিলি আর খোদার জিকির করবে, সনমের জিকির করে বনের ভিতর নিয়ে। সনম 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 জিকির করতে করতে হঠাৎ করে ভুলে জবান থেকে বের হয়ে গেল সমাদ। সনমের জায়গায় সমাদ বের হয়ে গেছে ভুলে। সাথে সাথে শুনতে পায় আওয়াজ আসতেছে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার গোলাম আমাকে ডাকো কেন? ভুলে বের হয়েছে, তাতে শোনে ডাকতেছে, গোলাম আমাকে ডাকো কেন? অবাক হয়ে গেল, ভুলে জবান থেকে বের হয়েছে সমাদ। সাড়া দিল কেন? সমাদকে আবার তালাশ করতে করতে লোকালয় চলে যায়। লোকালয়ে যাবার পরে শুনতে পায় সমাদের কেউ নয়, সমাদ হলেন আপনার আমার স্রষ্টা। ওই দিন থেকে তওবা করে সমাদের গোলামি শুরু করে দিল। সমাদের জিকির করে করে, সমাদের গোলামি করে করে আল্লাহর পাগল হইয়া গেলেন। যে নাকি আল্লাহর গোলাম আসল গোলামি হয়ে যায়, আল্লাহর আসল গোলাম যিনি হয়ে যান, আল্লাহর কাছে যখন যা চায় আল্লাহ তা দিয়া দেয়। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান পথ দিয়ে চলতেছেন, বহুদূর যাবার পরে দেখতেছেন অগ্নি পূজকের দল যারা আগুনের পূজা করে, বিশাল আগুনের কুণ্ডুলি, আগুন জ্বালাইয়া জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দেয়। মুশরিকরা মূর্তির সামনে সেজদা দেয়, অগ্নি পূজক আগুনের সামনে সেজদা দেয়, আগুনের সামনে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, রে আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে সম্পদ দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আগুনের সামনে সেজদায় পরে কান্নাকাটি করে। খাজা উসমান হারুনি ভয়ঙ্কর দৃশ্য যখন দেখলেন, ডাক দিয়ে কয়, এর অগ্নি পূজকের দল, আগুনের সামনে কেন সেজদা দেশ? আগুনের সামনে কেন মোনাজাত করস? আগুনের সামনে কেন কাকুতি মিনতি করে কান্নাকাটি করো? আগুন তো মাখলুক, আগুন কিছু করবার পারে না, আগুনের কিছু করার ক্ষমতা নাই। আগুন মাখলুক, আল্লাহ হলেন খালেক, খালেকের গোলামি কর। খালেক করতে পারে সব কিছু ছাড়া, আগুন মাখলুক, আগুনের সামনে আর সিজদা দিস না। অগ্নি পূজকের দল ডাক দিয়ে বলে, হে রে খাজা উসমান, শোনো, তাহলে তুমি মনে হয় আগুনের স্রষ্টা খালেকের গোলামি করো? বলে, হ্যাঁ, আমি আগুনের পূজা করি না, আগুনের স্রষ্টা খালেকের পূজা করি। আমি খালেকের সামনে সেজদা দিই, আগুনের সামনে আমি সেজদা দিই না। অগ্নি পূজকের দল একজন ডাক দিয়ে কয়, হে রে খাজা উসমান, আগুনের পূজা করি 30 বছর, আগুনের সামনে সেজদা দিই, কান্নাকাটি করি, আগুন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আর একজন বলে, আমি আমার জীবনটা শেষ করে দিলাম আগুনের গোলামি করে করে।
আগুন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। হাত ঢুকাই দিলে হাতটা জ্বালাই ফেলায়, হাত ঢুকাই দিলে হাত আগুনে জ্বালাই ফেলায়, পোড়াই ফেলায়। এক একজনের কষ্টের কথাগুলো বলতেছে। এর খাজা ওসমান, তুমি যেহেতু আগুনের স্রষ্টা খালেকের গোলামি করো, খালেকের সঙ্গে তোমার সঙ্গে বড় ভাব আছে রে, তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাতটা ঢুকাই দেখাই দাও না। আমাদের যেরকম আগুনে জ্বালায় তোমাকেও জ্বালায় কিনে, তোমার যেহেতু খালেকের সঙ্গে ভাব আছে, আগুন তো মাকলুক, আগুনের কোনো করার ক্ষমতা নাই। খাজা ওসমান হারুনি বলেন, আমি যদি আগুন হাতটা ঢুকাই দিই তাহলে কি হবে? অগ্নি পূজকের দল বলতেছে, আপনি যখন হাত ঢুকাইবেন, আপনার হাত যদি আগুনে না জ্বালায়, আমরা আগুনের গোলামি চাই, আপনার খালেকরে ধর্মু, আপনার খালেকের গোলামি শুরু করে দেব। খাজা ওসমান হারুনি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, অপেক্ষা করো, আমি আমার খালেকের সঙ্গে একটু টেলিফোনে যোগাযোগ করিয়ে নি। কেমন আবার টেলিফোন করবেন? অপেক্ষা করো। খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, অজুর পানি দে, আমার মেসক তাড়াতাড়ি দে। মেসক করে সুন্দর করে অজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিলেন। আল্লাহর সামনে সিজদা দেওয়ার পরে সালাম ফিরে আল্লাহর দরবারে হাত দুইটা উঠিয়ে ডাক দিয়ে, আল্লাহ, বাবা ইব্রাহিমের জন্য তুমি আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলা, মুসা আলাইহিস সালামের জন্য নীল দরিয়ার মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছিলা। ও মালিক, আমিও তোমার দিনের জন্য চলতেছি, একা যাব না, তুমি আমার সঙ্গে থাইকো। এই কথা বলিয়া খাজা ওসমান হারুনি হাতের মধ্যে তসবিহটা লইয়া নামাজের মুসল্লাটা কান্দের উপরে ফেলায়া জিকির করতে করতে বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে ঢুকিয়া গেলেন। জিকির করতে করতে আগুনের ভিতর থেকে বের হয়ে আসলেন। আগুন একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে নাই। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ফুলের বাগান হয়ে গিয়েছিল। আগুনের কোনো কিছু করার ক্ষমতা নাই। খাজা ওসমান তিনি জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুইকা গেল, আবার জিকির করতে করতে বের হয়ে আসলেন। আগুন একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে নাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন সব ক্ষমতার মালিককে। আল্লাহ আগো যেমন পাওয়ার ছিল, আল্লাহ আগো যেমন শক্তিশালী ছিলেন, আল্লাহ এখনো তেমন আছেন, আল্লাহ তেমনই থাকবেন। আল্লাহর কোনো শক্তির কমতি নাই। আল্লাহ আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতে থাকবেন। আমি আর আপনি যদি ঠিক হইয়া যাই, আপনার আমার এই কলিজাটা যদি ঠিক করতে পারি রে, আমি আর আপনি যদি নাপাক জবান দিয়ে আল্লাহকে ডাক দিই, আপনার আমার ডাকও আমার আল্লাহ শুনতে বাধ্য হবে। লাগবে আপনার আমার কলবটা পবিত্র করতে হবে। এই কলিজা পাক করে যদি আল্লাহর কাছে আমি আর আপনি চাইতে পারি রে, আমার আল্লাহ শুনতে বাধ্য হবে রে। ওই ভারতের পাঞ্জাবে একবার বিশাল একটা বাঁধ ছিল, বাঁধটা ভেঙে গেল। সমুদ্রের পানি লোকালয়ের মধ্যে ঢুকতেছে। মানুষ চিন্তায় পড়ে গেল, সমুদ্রের পানি যদি এরকম ভাবে লোকালয়ে ঢুকতে থাকে, লোকালয়ের কোনো মানুষের ঘর বাড়ি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ডুবে যাবে, মানুষগুলো মরে যাবে, পশু জীব জানোয়ার সব শেষ হয়ে যাবে। পাঞ্জাবের মানুষগুলো বড় পেরেশান হয়ে গেলেন।
তারা কল্পনা করে, চিন্তা করে কোনো বুজুর্গ দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করানো যায় কিনা। অনেক চিন্তা ফিকির করার পরে ভারতের পাঞ্জাবে আল্লাহর এক বুজুর্গ পেয়ে গেলেন, শাহদৌলা। এই শাহদৌলাকে ডেকে ডেকে তাকে নিয়ে আসলেন, আল্লাহর ওলি একটু দোয়া করেন, আমাদের বাড়িঘরগুলো সব ডুবে যাবে, যেরকম পানি ঢুকতেছে বাঁধ ভেঙে গেল। শাহদৌলা ওখানে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, আমি আমার আল্লাহর বিপক্ষে যাইতে পারবো না। আল্লাহ চায় পানি ভিতরে ঢুকাইতে, আর আমি আল্লাহর বিপক্ষে যাইয়া কেমন করে বাঁধ আটকাইয়া দিই। একটা কোদাল আনা হলো। শাহদৌলা কোদাল দিয়া ওই রাস্তা আরো কাটতেছেন, রাস্তার বুড়া মানুষ আর রাস্তা কেটে কেটে পানি ঢুকাইতেছেন। পাঞ্জাবের মানুষগুলো অবাক হয়ে গেলেন, আপনাকে আনছি এখানে বাঁধ যাতে মজবুত হয়ে যায়, পানি না ঢোকে দোয়া করার জন্য, উল্টা আপনি গিয়ে দেখতেছি আরো বাঁধ কেটে কেটে সমুদ্রের পানি ভিতরে ঢুকাইতেছেন। শাহদৌলা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমি আল্লাহর বিপক্ষে যাইয়া কি করব? আমার আল্লাহর বিপক্ষে গেলে তো আমার উপায় নাই। আল্লাহর বিপক্ষে যাইয়া কেউ বাঁচতে পারে নাই, আল্লাহর বিপক্ষে আমিও যাইতে পারবো না। আল্লাহ যেদার হায় শাহদৌলা ভি উদার হায়। তিনি এ কথা যখন বললেন, পাঞ্জাবের মানুষগুলোর মুখটা মলিন হয়ে গেল। বুজুর্গকে আনছি যাতে করে আমরা বাঁচতে পারি, দেখি না বুজুর্গ উল্টা আমাদের ধ্বংস করার পিছনে কাজ করে। বুজুর্গ ওখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, পাঞ্জাবের ওই বাঁধ যেখানে ভেঙে গেল ওখানে আমার একজন ওলির কদম পড়েছে, পা লেগেছে ওই মাটির উপরে। এ ফেরেশতা, ওই বাঁধের যেন 1 ইঞ্চি মাটি যেন আর সমুদ্রের মধ্যে গড়াইয়া না পড়ে। বাঁধটা আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি মজবুত করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শান বোঝা বড় কঠিন, কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই জবান দিয়ে আল্লাহর কাছে যখন যা কিছু চাবে আল্লাহ পাক শুনতে বাধ্য হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওই জামানায় এক বেহালা বাজায় আর সারিন্দা বাজে গান গায় আর গান শোনায়। এত সুন্দর কণ্ঠ, কিরে মোহাম্মদের কণ্ঠ, কিরে এন্ডু কিশোরের কণ্ঠ, বড় চমৎকার কণ্ঠে গান গায়। আর টাকার ফুলের মতো টাকাগুলো ঝরতেছে তার মাথার উপরে, টাকার মালা, ফুলের মালা। কিন্তু এক সময় আস্তে আস্তে দেখা গেল আল্লাহর গোলাম বুড়া হয়ে গেল। এখন কণ্ঠ নাই, কণ্ঠ কাকের মতো হয়ে গেল, স্বর নষ্ট হয়ে গেল। এখন গান গায় আর মানুষগুলো তার গান শোনে না, টাকার মালা দেয় না, ফুলের মালা দেয় না, এমনকি তার সংসার পর্যন্ত আর চলে না। এক পর্যায়ে এমন চলে গেল, খাবার খেয়ে পেট জীবনটা বাঁচাইবে এই পরিমাণ এক মুঠ খাবারও আর পায় না। আল্লাহর কাছে কান্নাকাটি করে, জনগণের কাছে ধন্না ধরে, কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, সামনে কেউ থাকে না, পিছনে কেউ থাকে না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর গোলাম ওখান থেকে হেঁটে হেঁটে গিয়া মদিনার মধ্যে ভাঙ্গা একটা কবরের মধ্যে ওই বেহালাটা নিয়া ভাঙ্গা কবরের মধ্যে শুয়া গেল। বেহালাটা কাছে নিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, যখন যৌবন ছিল গান গে গে মানুষকে আমি কত খুশি করেছে, মানুষ আমাকে টাকার মালা দিয়েছে, ফুলের মালা দিয়েছে, কিন্তু আল্লাহ এখন আর আমার কণ্ঠ নাই, এখন কেউ আমার গান শোনে না, টাকা দেয় না, ফুলের মালা দেয় না, জীবন চলে না, খাইতে পারি না। আল্লাহ, জীবনে ভুল করে ফেলেছি, তোমার কাছে মাপ চাই। আল্লাহ, আমার ভাঙ্গা কণ্ঠের গান কেউ শোনে না, এবার আমি আমার ভাঙ্গা কণ্ঠের গান তোমাকে শোনাইতে চাই। ওই কবরের ভিতরে এই বেহালা বাদক, এ গায়ক আল্লাহর দরবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ,
তুমি যেহেতু আমাকে সৃষ্টি করেছো, ভুল করেছি, কণ্ঠ নাই মানুষের, কণ্ঠের আর গান শোনেন, এখন তোমাকে শুনাইব। এ কথা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন জীবনের ভুলের জন্য। কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইয়া কবরের মাটি ভিজাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাই তাকাই দেখতেছেন এ একজন নাপাক, এ একজন পাপিষ্ট চোখের পানি ফেলাই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ তাকাই তাকাই দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ রহমতের দরিয়া জোশ উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, আমার একজন ওলি ওই মদিনার অমুক জায়গায় ভাঙ্গা একটা কবরের মধ্যে আমার কাছে কান্নাকাটি করেছে, সে আমার বড় ওলি। তুমি তার খাবারের ব্যবস্থা বাইতুল মাল থেকে, তাড়াতাড়ি প্রত্যেক দিনের খাবার বাইতুল মাল থেকে ব্যবস্থা করিয়া দাও, আর আমি আল্লাহর সালামটা আমার গোলামকে পৌঁছাইয়া দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখলেন। রাতের বেলা স্বপ্ন দেখলো, ওমর পাগলের মতো হয়ে গেল। ফজরে পরে দৌড় শুরু করলো, কোন কবর তালাশ করে করে পায় না। হঠাৎ করে অনেক কষ্টের পরে পাইয়া গেল ভাঙ্গা কবর। কবর পাইয়া ওমর যখনই তাকাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় রব ছিল, বলো রব, দেখলেই মানুষ হঠাৎ করে ভয় পেয়ে যাইত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে রওনা হয়েছেন। পিছনে পিছনে সাহাবায়ে কেরাম চলতেছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে এরকম ঘুরলেন। ঘোরার সাথে সাথে সাহাবায়ে কেরাম এমন ভয় পেয়ে গেলেন, একজন আর একজনের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ভাঙ্গা কবর উকি মারলেন, সাথে সাথে বেহালা বাদক তাকাই দেখে ওমর দেখা তো শরীরের মধ্যে 1000 পাওয়ারের জ্বর শুরু হয়ে গেল। এমন কম্পন শুরু হয়েছে, থর থর করে ভয়তে কাঁপতে, খাইছে রে ওমর, দেখে ফেলাইছে আমাকে, আমি গোটা জীবনটা নষ্ট করে ফেলেছি গান গেয়ে গিয়ে, ওমর আজকে থবে না, ওমর তরবারি দিয়ে আমার কল্লাটা ফেলাই দেবে রে। যখন ওমর দেখতেছে বুড়া কান্নাকাটি করতেছে আর থর থর করে কাঁপতেছেন, ওমর ডাক দিয়ে কয়, অভয়ের বাণী শুনে দিলেন, আপনি ভয় পেন না, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনার খাবারের জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন, বাইতুল মাল থেকে আপনার আজীবন মরণ পর্যন্ত বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতা বরাদ্দ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন নাফরমানি করেছে, চোখের পানি ফেলাইছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। তা আমি আর আপনি তো অত বড় পাপী না, আমি আর আপনি আল্লাহর কেন বন্ধু হতে পারবো না? 100 বার 100 বার আল্লাহর, আমি আর আপনি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাব। আল্লাহর দরবার চোখের পানি ফেলাইয়া মাপ চাবো, ক্ষমা চাবো, আর আল্লাহর গোলামি করবো। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া ভয় নাই, কবরে ভয় নাই, আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ আমাদের কবুল করো সকলে বলে আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, অনেকে আপনারা মনে করতে পারেন, হুজুর আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি না, আলেম হতে পারি নাই, আল্লাহ কি আমাদের মাফ করবেন? আল্লাহ কি আমাদের জান্নাত দান করবেন? কেন দান করবেন না আল্লাহ? আল্লাহ জান্নাত যদি দান না করবেন, জান্নাত বানাইছে কাদের জন্য? এই যে আরামের গরম বিছানা, ল্যাপ কম্বল ফেলাইয়া এই ঠান্ডা চাটের উপর বসেছেন কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে। জান্নাত আমাদেরকে দেবেন না, জান্নাত দেবেন গাঞ্জাখোরদেরকে, জান্নাত দেবেন সুদখোর ঘুষখোরকে, জান্নাত দেবেন বেনামাজিদেরকে, কোশ্চিন কালো নয়। আল্লাহ আমাদের জন্য জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। আর আসতে বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, কে তার নাম জানে না? এরকম আল্লাহর গোলাম মনে হয় দুনিয়ায় নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ এত বড় ধনী ছিলেন, এত বড় ধনী ছিলেন ওই জামানায়। তার দোতলা বিল্ডিং, 2 তলা বিশিষ্ট বড় বিল্ডিং ছিল। এত বড় বুজুর্গ,
এত বড় তিনি একজন দানশীল ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রতি বছর 1000 মানুষকে নিজের টাকায় বাইতুল্লাহ হজ করাইতেন। আরো জোরে বলেন। রেডি থাকবেন কখন সুবহানাল্লাহ বলা যায়, রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন। 1000 মানুষ, ওলামায়ে কেরাম সহ সাধারণ জনগণকে, 1000 আল্লাহর গোলামকে আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের টাকায় হজ করাইতেন। বাড়ি তার ইরাকে, হজ করাই ক্ষান্ত হন নাই, হজের পরে এরকম বসাইতেন সবাইকে। আর এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেন, হাজী সাহেবেরা, আপনারা বাড়ি থেকে বড় আশা করি হজ করতে এসেছেন, আপনজন আত্মীয় স্বজন তারা বাড়িতে আছে, পরিবার পরিজন, মা বাবা, আপনারা সকলে ওই সময়ে মক্কায় 2টা বাজার মেলতে, বড় বড় 2টা বাজার, একটা বাজারের নাম ওকাজ আর একটা বাজারের নাম মাজান্না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেন, আপনারা ওকাজ বাজারে চলে যাবেন। এই বাজারে গিয়া যে দোকান থেকে যে পণ্য আপনার সামানা কিনতে মনে চায়, নিতে মনে চায়, মাথায় বোঝা বহন করতে পারবেন, একজন হাজী সাহেবরা ওই পরিমাণ সামানা যেখান থেকে, যে দোকান থেকে মনে চায় আপনারা নিয়ে নেবেন, 1 টাকা পরিমাণ তাদেরকে দেওয়া লাগবে না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সকল দোকানদারদেরকে আগে বলিয়ে রেখেছি, আমি সকল টাকা পরিশোধ করে দেব। আপনাদের দায়িত্ব হলো যে যত পারেন বোঝা বহন করে ইরাকে নিয়ে যাইতে পারবেন, যার যার বাড়ি নিয়ে যেতে পারবেন, আপনজন আত্মীয় স্বজনের জন্য ওই পরিমাণ সামানা নিয়ে নেবেন। চিন্তা করছেন 1000 হাজী সাহেবরা ওই জামানায় সামান নিয়ে যে প্রতি বছর এরকম হজ করাইতেন 1000 মানুষকে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের কয়েকদিন পরে এক মা তার ছোট একটা বাচ্চাকে নিয়ে ঘুমানো, রাতের বেলা ছোট বাচ্চা মাকে বলতেছে, মা ওই ছাদের উপরে একটা মিনার দেখা যাইতো, রাতের বেলা ঝলমল ঝলমল করতো, মিনারটা কয়েকদিন ধরে আর দেখি না। মা সাথে সাথে চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন। মা পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে, গো সন্তান, এটা দুনিয়ার কোনো মিনার না, ওটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের মিনার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ইশারের নামাজের পরে আল্লাহর গোলামি করার জন্য সাদা পোশাক, সাদা পাগড়ি পরিধান করে ছাদের উপর তিনি দাঁড়ায় যাইতেন মালিকের গোলামি করার জন্য। চন্দ্রের আলো যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার উপর, নুরানির চেহারার উপরে পড়তো, নুরানির চেহারা ঝলমল ঝলমল করত। বাচ্চা সে কথাই বলে, মা একটা নূরের মিনার দেখতাম, নূরের মিনারটা এখন আর দেখি না। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এত বড় যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, ওই জামানার এত বড় কোনো মুহাদ্দিস ছিল না, আলেম বুজুর্গ ছিল না, এত বড় দানশীল। ইন্তেকালের পরে এর এক বুজুর্গ, দুনিয়ার এক বন্ধু স্বপ্নের মধ্যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎ হয়ে গেল। স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয়, বন্ধু, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, অন্ধকার কবরে আল্লাহ কেমন ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, অন্ধকার কবরে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। তবে বন্ধু শোনো, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি, কামার আমার কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেলেন। আল্লাহ আমার চাইতে সাধারণ মানুষ কামারকে আরো বড় জান্নাত আর সুন্দর জান্নাত দান করেছে। দুনিয়ার বন্ধু অবাক হয়ে গেল, কি বলতেছেন? আপনার জান্নাতের চাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গ, তার চাইতে কামারের জান্নাত আরো বড় আর সুন্দর। ঘুমটা ভেঙে গেল, সকালবেলা দৌড়ায় কামারের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। আড়াল থেকে কামারের বিবিকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে আপনার কেমন ধারণা? মহিলা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় বুজুর্গ, বড় দানশীল। তাহলে শোনেন,
আব্দুল্লাহ ইবনে মুবারককে যদি আল্লাহ পাক জান্নাত দান করেন, তার চাইতে যদি আল্লাহ পাক আপনার স্বামীকে আরো বড় আরো সুন্দর জান্নাত দান করেন, এটা কি আশ্চর্যের বিষয় হবে না? মহিলা বলতেছেন, না না, আশ্চর্যের কোনো বিষয় হবে না। এ বুজুর্গ আরো অবাক হয়ে গেলেন, কেন হবে না? আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, হে আল্লাহর ওলি শোনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম বড় হইতে পারে, মুহাদ্দিস বড় হইতে পারে, দানশীল বড় হতে পারে, বুজুর্গ বড় হতে পারে, তবে শোনেন, আমার স্বামী কিন্তু আল্লাহর বড় আশিক। আমার স্বামী আল্লাহর বড় পাগল। আমরা কামারগিরি কাজ কইরা কইরা খাই, লোহা আগুনে পুড়ে পুড়ে দা বানাই, খন্তা কুড়াল বানাই বানাই জীবন চালাই, কামারের কাজ করি আমরা গরিব মানুষ। আমার স্বামী যখন কামারের কাজ করতেন, হাতুড়ি দিয়া লোহার উপর বাড়ি মারতেন, হাতুড়ি উপর উঠাইছেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আমার স্বামী যখন হাতুড়ি উপর উঠাইছে, লোহার উপর বাড়ি মারবে, অমনি যখন আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, সাথে সাথে আমার স্বামী হাতুড়ি আর লোহার উপর ফেলায় না, যে হাতুড়ি উপর উঠছে হাতুড়ি পিছনে ফেলাই দেয়, হাতুড়ি আর লোহার উপর বাড়ি মারে না। আমার স্বামী হাতুড়ি পিছনে ফেলাইয়া ওজুটা বানাইয়া মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য পাগলের মতো দৌড়ায়। আমার বড় মুনিব আমাকে ডাকতেছেন, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। আল্লাহর গোলামি না কইরা এখন যদি হাতুড়ি দিয়া লোহার উপর বাড়ি মারি, আমার আল্লাহর চাইতে আমার কাজটা বড় হয়ে গেল। না না, আমার আল্লাহ সব চাইতে বড়। আমার দুনিয়ার কাজকর্ম সব ছোট, সব ছোট, সব ছোট। আল্লাহু আকবার জোরে বলেন। এই কামার সব কিছু ফেলাইয়া আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য পাগলের মতো দৌড়ায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর গোলামি করে আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ফেলায়। নামাজ পড়ে আল্লাহর দরবার হাত দুইটা উঠিয়ে ডাক দিয়া কয়, মুনিব আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকে আমি সাড়া দিলাম। নফল পড়ার সময় নাই, বানাইয়াছো আমাকে গরিব। আল্লাহ আমার কাজ করে আমার জীবন চালাইতে হবে, সংসার চালাইতে, বাচ্চা কাচ্চার মুখে আহার দিতে হবে। আল্লাহ নফল পড়ার সময় নাই, বানাইয়াছো গরিব। কলিজার মধ্যে কিন্তু তোমার মহব্বতের আগুন জ্বলে। এখন যদি নফলে দাঁড়াইয়া যায়, কাজ করতে পারবো না, সংসার চলবে না। আল্লাহ আমি কিন্তু তোমার আশেক, আশেকের খাতা থেকে আমার নামটা আবার কেটে দিও না। হে বুজুর্গ, আমার স্বামী এরকম ভাবে আল্লাহর আশেক হইয়া আল্লাহর গোলামি করতেন। আমাদের দেশ তো বড় রৌদ্রের পর প্রখর তাপ, দিনের বেলা আগুন জ্বালাইতে পারি না, কামারের কাজ করতে পারি না। এজন্য আমরা যখন বিকাল বেলা দেখতাম সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে যাইতেছে, ঠান্ডা আসতেছে, বিকাল বেলা আমরা আগুন জ্বালাইয়া আগুনে লোহা পোড়াইয়া আমাদের কামারগিরি কাজ করা আমরা শুরু করে দিতাম। রাত্র হইতেছে, কাজ করি, আমার স্বামী দেখতাম কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়। ছাদের দিকে তাকাইয়া চোখের থেকে মুক্তার মতো পানিগুলো ছেড়ে দিতেন। আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, মালিক আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি বানাইয়াছো ধনী, সংসার কোনো অভাব অনটন কিছুই নাই, তার কারণে রাতের বেলা তোমার গোলামি করার সুযোগ পায়। আমাকে বানাইয়াছো গরিব,
আল্লাহ দিনের বেলা রৌদ্রের প্রখর তাপের কারণে কামারের কাজ করতে পারি না, সারা রাত আমার কামারের কাজ করতে হবে। আল্লাহ আমার সংসারে যদি অভাব অনটন না থাকতো, রাতের বেলা একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহে সাদেক পর্যন্ত তোমার গোলামি করতাম, কিন্তু পারি না আল্লাহ, সংসারে বড় অভাব। আমার স্বামীকে দেখতাম কিছুক্ষণ পর পর কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকাইয়া তাকাই কান্নাকাটি করে। আমার স্বামী আল্লাহরে বড় আশিক, আমার স্বামী আল্লাহ এত পাগল, মরণ পর্যন্ত আল্লাহর আশিক হইয়া আমার আল্লাহর গোলামি করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মুরব্বী বাবা জানরা, যুবক ভাইরা, আল্লাহর আশিক হইয়া যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজের মধ্যে আপনি মজা পাবেন, মজা। আল্লাহর আশিক হইয়া যদি আল্লাহর জিকির করেন, জিকিরের মধ্যে আপনি মজা পাবেন। আল্লাহর আশিক হইয়া আল্লাহর যে গোলামি আপনি করবেন, ওই গোলামির মধ্যে আপনি মজা পাবেন। আল্লাহর আশিক হইয়া রমজানে রোজা রাখবেন, চৈত্র মাসে রোজা রাখবেন, আল্লাহর আশিক হইয়া আপনার কষ্ট লাগবে না, কারণ আপনি আল্লাহর বড় আশিক। আরে মজনু একজন বাদশার সন্তান হইয়া লাইলির মতো কালা একটা মেয়ের প্রেমে পড়িয়া পাগল পারা হয়ে যায়। এই মজনু বাদশার ছেলে হওয়ার পরেও লাইলির প্রেমে এমন পাগল পারা ছিল রে, রাস্তার কুকুরের পায়ে চুমু খায়, বিল্ডিং এর দেয়ালে দেয়ালে চুমু খায়। পথিকরা ডাক দিয়ে বলে, হেরে মজনু, ওর নাম হলো কয়েস, তুই তুই বাদশার সন্তান হইয়া কালা একটা লাইলির প্রেমে পাগল হইয়া আজকে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরো, আর কুকুরের পায়ে কেন চুমু খাস? বিল্ডিং এর দেয়ালে দেয়ালে কেন চুমু খাস? ইটের গায়ে কেন চুমু খাস? আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকব্বিলু জালজাদারো জালজাদারো ওমা হুব্বুদ দিয়ারে শাগফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারো। তখন মজনু ডাক দিয়ে বলে, পথিক, আমাকে পাগল বলো, আমি কুকুরের পায়ে কেন চুমু খাই? বিল্ডিং এর দেয়ালে দেয়ালে ইটে ইটে কেন চুমু খাই? এরে আমি পাগল ন, পাগল তোরা। এই কুকুরের পায়ে মেয়ের জন্য চুমু খাই, আমার লাইলি যে অলি গলি দিয়া চলাফেরা করে, এই কুকুরটাও ওই অলি গলি দিয়া চলাফেরা করে। লাইলির পায়ের ধুলা কুকুরের পায়ে লেগেছে, আমি কুকুরের পায়ে চুমু খাই, আমি মনে করি আমি আমার মাশূক লাইলির কদমে চুমু খাই। আমি দেয়ালে দেয়ালে চুমু খাই, তোমরা দেখতেছো ইটের গায়ে আমি চুমু খাই। আমি ইটের গায়ে চুমু খাই না, এই ইটের দেয়ালের মধ্যে, এলাকার মধ্যে, এই শহরের মধ্যে আমার মাহবুবা মাশূকা লাইলি বসবাস করে। দেয়ালে দেয়ালে চুমু খায়, এই যে কত মহব্বত আর মজা পায়, এর পথিক তোমাদেরকে বোঝানো যাবে না। শুধু তাই গেলে মুরাব্বি বাবা জানরা, এই মজনু ইটের গায়ে পাথরের উপরে উপরে নাম লেখে লেখে মস্ক করে, লাইলি 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 মস্ক করে, জিকির করে। একজন পথিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে না, ডাক দিয়ে বলে, রে মজনু, পাথরের উপরে চিঠি লিখতেছো, আঙ্গুলের দাগ তো পাথরের উপরে ওঠে না, কার জন্য চিঠি লেখো? কে তোমার চিঠি পড়বে? তখন মজনু ডাক দিয়ে বলে, পথিক, আমি কার জন্য চিঠি লেখি না, আমি পাথরের উপরে লাইলি লাইলি লেখে লেখে মস্ক করি। আমি আমার আত্মা এমন শান্তি পাই, এর মজা পাই। গুপ্তে মস্কে নামে লাইলামি কুনাম খাতেরে খোদরাত সাল্লিমি দেহাম। আমি আমার লাইলির নাম যতই জপি যতই জপি, আমি আমার আত্মায় বড় শান্তি পাই। দুনিয়ার একজন মানুষ যদি গান্দা প্রেমে পাগল হইয়া তার নামটা জপে জপে, তার আশ হইয়া যদি আত্মা এমন তৃপ্তি আর মজা পায়, আমরা আল্লাহ, তামাম দুনিয়ার মালিক আমার আল্লাহ,
আল্লাহর আশিক হইয়া আল্লাহর গোলামি করলে কেন মজা পাবো না? কথা কোন ঠিক কিনা? আল্লাহর যদি আশিক হইয়া যাও, শীত কোনো শীতেই মনে হবে না, গরম কোনো গরমে মনে হবে না। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আল্লাহর গোলামি করার জন্য দাঁড়াইয়া যাবেন, কোনো কষ্ট মনে হবে না। প্রচুর গরমের মধ্যে আপনি নামাজ পড়বেন, গরম আপনার কাছে আমার কাছে কোনো গরমই গরম মনে হবে না। এজন্য আল্লাহর আশিক হইয়া আপনি গোলামি করবেন, বড় মজা পাবেন রে। আমরা সেজদা দিয়ে মজা পাই না, আমরা রুকু দিয়ে আমরা মজা কেন পাই না? আমরা যদি মনে করতাম আমি আমার কপালটা আমি আমার আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া দিলাম, যদি মনে কইরা সেজদা দিতাম বড় মজা পাইতাম। আমার নবী যখন মিরাজের রজনীতে আল্লাহর সঙ্গে কথা বলছেন সাত আসমানের উপরে, আমার নবী তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে কথা বললাম, উম্মত আপনাকে দেখতে পারলো না, কথা বলতে পারলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু উম্মতের কথা সাত আসমানের উপরে এসেও উম্মতের মায়ায় কান্নাকাটি করতেছেন। ও বন্ধু আমি আপনাকে বেজার করব না, বন্ধু শোনেন, আপনাকে জমিন থেকে দাওয়াত করিয়ে আমি আল্লাহর বাড়িতে এনে আপনার সঙ্গে আমি দেখা করলাম। যান হাদিয়া নিয়ে চলিয়া যান, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন সিজদায় পড়িয়া যাবে, আমি আল্লাহ আসমান থেকে গিয়া দৈনিক 5 বার সিজদায় দেখা করব। আমরা যখন সিজদায় চলিয়া যাই, আপনার আমার কপালটা যখন জমিনে লাগাইয়া দিই, আমরা মনে করি আপনার আমার এই কপালটা টাইসের উপর লাগছে, কার্পেটের উপর লাগাই দিলাম, ফ্লোরে লাগাইয়া দিলাম। না না, আপনার আমার এই দামি কপালটা টাইসে লাগার আগে, কার্পেটে লাগার আগে, ফ্লোরে লাগার আগে, মুসল্লায় লাগার আগে আমার আল্লাহ তার কুদরতে পাউটা নিচে ঢুকাইয়া দেয়। আপনার আমার কপালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের উপর পড়িয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যদি আমরা মনে করি আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া দিয়েছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তখন কিন্তু দেখবেন মজা করে করে যখন তাসবিহ পাঠ করবেন, আপনার আমার চোখের থেকে পানিগুলো ঝরতে থাকবে আল্লাহর মহব্বতের প্রেমের আগুনে। কথা কন ঠিক কিনা? আপনার চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করা শুরু করে দেন। ফজর থেকে শুরু করেন, নামাজ পড়বেন, রুকু করবেন, সিজদা যাবেন, মনে করবেন আমার কপালটা আল্লাহর কুদরতে পায়ের উপর লাগাইয়া দিলাম। যখন এরকম খেয়াল করে 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 তাসবিহ পাঠ করবেন, দেখবেন আস্তে আস্তে এক সময় চোখের থেকে মুক্তার মতো পানিগুলো এমরে ঝরতে শুরু হয়ে যাবে। পীর সাহেব মুরিদকে সবক দেয়। পীর সাহেব মুরিদকে কি সবক দেয় জানেন? প্রথম সবক দিয়ে 40 দিন মোরাকাবার, কোনো উপকার পায় না। মুরিদকে ডাকছে, তুমি কি মহব্বত করো, কি ভালোবাসো? বলে আমি ভালোবাসি মহিষ চড়ানো। মহিষ, আমার মহিষ আছে, আমি মহিষ নিয়ে মাঠে ময়দানে চড়াই, এটা আমার কাছে প্রিয়। তাই বলে হ্যাঁ, আজকের থেকে চক্ষু বন্ধ করে তুমি 40 কেন 3 দিন পর্যন্ত শুধু জিকির করবা, মহিষ মহিষ মহিষ, চক্ষু বন্ধ করে। সবক দিয়ে দিছেন। যখন এরকম এক চিল্লা 40 দিন সবক দিয়ে দিছেন, 40 দিন পরে আসছে পীর সাহেবের দরবারে। পীর সাহেব বলছেন, কি অবস্থা? হুজুর চোখ বুঝলে দিয়ে মহিষের শিং আমার সামনে দাঁড়াইয়েছে, আমার গুঁতো মারবে। চোখ বুঝলে দেখি মহিষ আমার চোখের সামনে দাঁড়ানো, আমাকে আঘাত করবে। পীর সাহেব দেখলেন কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এখন লাইনটা ঘুরে দিই। পীর সাহেবের লাইনটা ঘুরে আল্লাহর জিকির দিয়ে দিলেন। এবার আল্লাহর জিকির করে আল্লাহকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ আল্লাহ বলি বেখেয়ালে বেধ্যানে, কিন্তু মহব্বতের সাথে ধ্যান খেয়ালের সাথে আল্লাহ জিকির করলে, যে আমি জিকির করতেছি, আমার জিকির আল্লাহ শুনতেছেন।
আমি দুরূদ পড়তেছি, আমার দুরূদ সোনার মদিনায় রওজা তারে নবীর দরবারে পৌঁছতেছে। এরকম দুরূদ পড়বেন, জিকির করবেন, দেখবেন দিন দিন উন্নতি, দিন দিন উন্নতি পাবেন, আর অন্তরের মধ্যে তৃপ্তি পাবেন, মজা পাবেন, শান্তি পাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই কারণেই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই আঘাত করেছে, বেলালকে যত মারছে, বেলাল জবানে একটা কথাই বলছেন শুধু, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই কথা বলছেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া কতবার বলছে বেলাল জিকির ছাড়বি না জীবন দিবি? জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, জবান থেকে আল্লাহর নাম বন্ধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামের মধ্যে, আল্লাহ জিকিরের মধ্যে এমন মজার, এমন স্বাদ পেয়েছি যা দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব নয়। জিকিরের মজা কালেমার ট্যাবলেটের সেবন আমার পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে গিয়েছে, যা ফেরত আর দেওয়া যাবে না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য আত্মাকে এমন পরিশুদ্ধ করেছেন, পাক করেছেন, মার খেয়ে খেয়ে জীবনটা শেষ করে দিয়েছেন। তারপরেও আল্লাহর নাম জবান থেকে নিতে পারে না, জীবন দেওয়ার জন্য রেডি হয়েছিলেন। প্রত্যেকটা কাজের মধ্যে গেলে কষ্ট অবশ্যই হবে, কষ্ট ছাড়া কোনোদিন কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট ছাড়া কিছু অর্জন করা সম্ভব হবে না, কষ্ট লাগবে। আপনি কষ্ট করে যে কাজ করবেন দেখবেন কাজের মধ্যে বড় মজা পাবেন, বড় শান্তি পাবেন, বড় তৃপ্তি পাবেন। এজন্য সকল সাহাবায়ে কেরাম জীবনে কত কষ্ট করেছেন। ঘরের মধ্যে খাবার ছিল না, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, তারপরে কলিজার মধ্যে ছিল আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতটা দিয়ে ভরা। জীবনে কষ্ট করেছে, জিহাদের ময়দানে গিয়েছে, পেটে পাথর বেঁধেছে, তারপর আল্লাহ আল্লাহ রসুলকে জীবনে কোনোদিন ভোলে নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ নবী আমার মিরাজ থেকে এসে নবী আমার যা কিছু বলেছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, নবী যা বলছেন সাহাবায়ে কেরাম কোনো এদিক সেদিক করেন নাই, এক বাক্যে সব মেনে নিয়েছেন। আমার নবী জীবনে যা দেখেছেন সব সত্য, সব সত্য। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন মিরাজের রজনীতে গিয়েছেন, নবী আমার জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আমার নবী তাকায়ে তাকায়ে দেখে জাহান্নামের আগুনের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে, এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিতেছে। নবী আমার ভয়ঙ্কর দৃশ্য দেখে জাহান্নামের মধ্যে আগুনে কেমন করে শাস্তি দেওয়া হইতেছে, ওই এলাকার মা বোনেরা কানটা লাগায় শোনো। নবী আমার দেখে এসেছেন নিজের চোখে, পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামের আগুনে জ্বলে। কারণ কি? পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর নারীরা বেশি জাহান্নামের আগুনে জ্বলে, কারণটা কি রে? নবী আমার বললেন, নারীরা বেশি স্বামীর না শুকরিয়া আদায় করে, স্বামীর মনে ব্যথা দেয়, শ্বশুর শাশুড়ির মনে বেশি আঘাত দেয়, কষ্ট দেয়, বিশেষ করে স্বামীকে কষ্ট দেয়, যার কারণে নারীরা বেশি জাহান্নামে জ্বলতেছেন। আমার নবী তাকায় দেখতেছেন বিশাল বিশাল দেহওয়ালা নারী, আপনার মতো আমার মতো ছোট দেহওয়ালা মানুষদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। এক একজন জাহান্নামী কত বড় হবে? ওই এলাকার মা বোনেরা কানটা লাগায় শোনো, মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটারের দূরত্ব। এক একজন জাহান্নামীর বসার জন্য মক্কা মদিনার মাঝখানে 450 কিলোমিটারের জায়গা দখল করবে। এক একজন জাহান্নামী এত বড় দেহ হবে, এক কাদের থেকে আর এক কাদের দূরত্ব হবে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন পর্যন্ত বিরামহীন দৌড়ায়, ওই পরিমাণ দীর্ঘ লম্বা জাহান্নামীদের এক কাদের থেকে আর এক কাদের দূরত্ব। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের ঠোঁট থাকবে না, নিচের ঠোঁট নিচের দিকে ঝুলে থাকবে, উপরের ঠোঁট উপরের দিকে ফিকা মাইরা ফেলানো হবে, হা কইরা থাকবে। নবী আমার বলেন এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। ওই নবীজি বলেন মুখের মধ্যে যদি 32টা দাঁত থাকে,
32 উহুদ পাহাড় থাকবে। এখন চিন্তা করেন তার মুখটা কত বড় হবে, মুখটা কত বড় হবে। তার জিহ্বাটা নিয়া রহমতের নবী বলেন জাহান্নামীদের জিহ্বাটা নিয়া 6 মাইল পর্যন্ত বের করা হবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীদের জিহ্বা যদি 6 মাইল পর্যন্ত টেনে বের করা হয়, ওই জাহান্নামীদের অবস্থা কেমন ভয়ঙ্কর হবে রে। জাহান্নামীদের চামড়া কত মোটা। জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য চামড়া কিন্তু পাতলা চামড়া পোষাবে না। 3000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তাপ বাড়াইলেন, এমন তেজের আগুন হয়ে গেল জাহান্নামের আগুন। আগুনের সামনে পাতলা চামড়া পোষাইবে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন একজন মানুষ 3 দিন পর্যন্ত বিরামহীন চলতে চলতে যত দূর পৌঁছেই যাবে ওই পরিমাণ দীর্ঘ লম্বা মোটা হবে। জাহান্নামীদের চামড়া মোটা। আগুনে যখন ফেলানো হবে, জাহান্নামের আগুনে স্পর্শ করার সাথে সাথে বিশাল মোটা চামড়া পস 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 করে পুড়িয়া পুড়িয়া খসিয়া যাইবে। মুহূর্তের মধ্যে নূতন চামড়া সৃষ্টি হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন পুরিয়া পুরিয়া খসিয়া যাইবে, মুহূর্তের মধ্যে সেকেন্ডেও লাগবে না, আবার নূতন চামড়া ওইরকম মোটা সৃষ্টি হয়ে যাবে। আবার আগুন লাগছে তো আগুনে পুড়িয়া পুড়িয়া একেবারে খসিয়া যাইবে। আবার আগুন লাগছে, আবার পুড়িয়া পুড়িয়া খসিয়া যাইবে। কিতাবের মধ্যে লেখে, হাদিসের তাফসীরের মধ্যে লেখে প্রতিদিন 70,000 বার জাহান্নামীদের চামড়া পড়বে আর পাল্টাবে, পড়বে আর পাল্টাবে। আমার মালিকের কোরআনে আমার মালিক ঘোষণা করেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও এলাকার মা বোনেরা কানটা লাগায় শোনো, জাহান্নামীদের অবস্থা যে কত ভয়ঙ্কর। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক যখন তাকাই তাকাই দেখবেন এ ফেরেশতারা, ওই যে জাহান্নামী দেখা যায়, ওই যে সুদখোর হাসরের ময়দানে দেখা যায়, ওই যে ঘুষখোর দেখা যায়, বেপরদায় ঘোরাঘুরি নারীদেরকে দেখা যায়। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনে শিকল গরম বানাইয়া জাহান্নামীদের মুখ দ্বারা শিকল ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে শিকল বের হয়ে যাবে। এমন তাদের শিকল, এক হাত শিকল যদি পৃথিবীর উঁচু পাহাড়ের উপর রাখা হয়, উঁচু পাহাড় পুড়িয়া পুড়িয়া 7 তবাক জমিন পর্যন্ত ওই শিকল ঢুকিয়া যাবে। এমন তাদের শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাধা হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জামউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামীদের ধাক্কাইয়া ধাক্কাইয়া ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে, অপমান করা হবে, লাঞ্ছিত অপমানিত করা হবে।
ও এলাকার মা বোনেরা, জাহান্নামের আগুনে যখন জ্বলতে থাকবে, আমার নবী যখন নিজের চোখে দেখে এসেছেন বিশাল বিশাল দেহওয়ালা নারীদের জিহ্বায় বর্শি লাগাইয়া উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে, নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই নারীরা আগুনের মধ্যে চিৎকার করতেছে, কি যে যন্ত্রণা, কি যে ভয়ঙ্কর যন্ত্রণা। কারণ বিশাল দেহটা একটা জিহ্বায় বর্শি লাগায় ঝুলানো রাখা, ওই মহা কঠিন আযাব। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এই নারীদেরকে এরকম ভয়ঙ্কর ভাবে কেন আযাব দেওয়া হইতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই নারীরা এই জিহ্বা দিয়া স্বামীকে কষ্ট দিয়েছে, জিহ্বা দিয়া শ্বশুর শাশুড়িকে মুরাব্বিদের কষ্ট দিয়েছে, যার কারণে তাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ। ও এলাকার মা বোনেরা, আমরা কিন্তু আপনার দুশমন নয়, আমরা আপনার দুশমন নয়, আপনার শত্রু নয়, আপনাদের কিন্তু আমরা হিতাকাঙ্ক্ষী। আমার মাও কিন্তু আপনাদের মতো একটা মা, আপনাদের মা আমারও মা, আপনারাও কিন্তু একজন মায়ের মা, আমারও কিন্তু মা আছে। আমি আপনাদের দুশমন নয়, আপনাদের নসিহত করতেছি, আপনাদের সতর্ক করতেছি, নিজেকে সংশোধন করিয়া নাও, নিজেকে সংশোধন করিয়া নাও, স্বামীর মনে কষ্ট দিও না, বিশেষ করে শ্বশুর শাশুড়ি মুরাব্বিদের মনে আঘাত দিও না। জাহান্নামের আগুন বড় কঠিন, মনকে বুঝাও রে মন। আজকে আপনি ছোট আছেন, আপনি যুবতী, এমন একদিন আসবে আপনি দাদি হয়ে যাবেন, নানি হয়ে যাবেন, বুড়া হয়ে যাবেন। আজকে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করলে, আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন আপনার সঙ্গে আপনার পুত্রবধূরা ভালো আচরণ করবে। কতক্ষণ ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, মনকে বুঝাও রে মন। এ দুনিয়া কিছুই না, দুনিয়া দেখতে দেখতে এক সময় কিন্তু শেষ হয়ে যাবে। আজকে আপনাকে আমি কি বলবো, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিভাবে খেদমত করেছে আপনি কল্পনা করতে পারবেন না। রমজান মাস, স্বামী আর স্ত্রী দুইজনে খাবার খেতে বসেছেন। এর আগে রাতের বেলা স্বপ্ন দেখতেছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বপ্ন দেখতেছেন রাতের বেলা আবসা আবসা অন্ধকার, হালকা হালকা আলো অন্ধকারের মধ্যে বিশ্বনবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকেছেন। ঘরের মধ্যে ঢুকে কি যেন অন্ধকারের মধ্যে তালাশ করতেছেন। অমনি ফাতেমা দৌড়ে এসে বলতেছেন, আব্বা আপনি কাকে তালাশ করেন? এর কিন্তু অনেক আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কাকে তালাশ করতেছেন? আমার ঘরে কাকে তালাশ করেন, আপনি কাকে চান? নবীজি বললেন, মাগো তোমাকে তালাশ করি রে। ফাতেমা বললেন, কেন আব্বা তালাশ করেন, কি প্রয়োজন? নবী আমার বললেন, ফাতেমা শোন, আজকে সেহরি খাবাস তোমার স্বামী আলীর সঙ্গে, ইফতার করবা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানায়। রাতের বেলা ফাতেমাতুজ জোহরা স্বপ্ন দেখলেন, সারা তার ঘুম নাই, আর রাতের বেলা চোখের পাতায় ঘুম নাই। কি দেখলাম রে? সেহরি খাবার খেতে উঠিয়ে গেলেন, স্বামীকে নিয়ে দস্তরখানায় খানা খায়, সেহরি খায়। ফাতেমা খানা খাইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছেন। খানা খাওয়ার পরে ফজরের আজান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন, আর ফাতেমাতুজ জোহরা তিনি ঘরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া তিনি কামরার মধ্যে চলিয়া আসলেন। আসার পরে দেখেন মুসল্লায় ফাতেমা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ফাতেমাকে কোনোদিন আমি মুসল্লা থেকে ফজরে পরে উঠতে দেখি নাই ইশরাক না পড়িয়া, আজকে ফাতেমা গেল কই?
ফাতেমা গেল কই, আজকে এশা কেন পড়ে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে তালাশ করেন, ঘরে বারান্দায় তালাশ করেন, এখানে ওখানে তালাশ করেন, পাশে তালাশ করেন, পায় না, তালাশ করে করে শেষ পর্যন্ত রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে গিয়া দেখেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাতিলের মধ্যে অনেকগুলো হাসান হোসেনের জামা কাপড়গুলো সব ভিজাইছেন, আর একটা ঢিসের মধ্যে প্রায় এক সপ্তাহ খাইতে পারে এত পরিমাণ আটা, 10 জন খাইতে পারে অনেকগুলো আটা পানি দিয়ে খামিরা বানাইলেন রুটি বানানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ফাতেমা তুমি তো অসুস্থ, তোমার তো জ্বর, তুমি এরকম ভাবে ফজরে পরে এতগুলো কাজ নিয়ে কেন ব্যস্ত হইয়া গেলা? মুসল্লায় কেন তুমি না, এশা কেন পড়ো না? তুমি ব্যস্ত কেন? এতগুলো জামা হাসান হোসেনের কেন ভিজাইলা? এতগুলো আটা কেন কামিরা বানাইছো রুটি বানানোর জন্য? 10 জন এক সপ্তাহ খাইয়া শেষ করতে পারবে না। কারণ কি রে ফাতেমা? ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, রাতের বেলা আব্বাকে দেখলাম, আব্বা স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়া কে, ফাতেমা রে সেরি খাবা স্বামীর সাথে দস্তরখানায়, ইফতার করবা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানায়। এর প্রাণের স্বামী আমি বুঝে ফেলেছি আমার হায়াত নাই, আমার মাগরিবের আগে আমার মরণ হয়ে যাবে, ইফতার করব বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানায়। বিদায়ের ঘন্টা বেজে গেল, ফাতেমাতুজ জোহরা চোখের পানি জর করে পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন। আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে রে, দুজন কান্নাকাটি করতেছেন। কি যে ওই দিনের কান্না! আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে আমাকে শোক সাগরে ভাসাইয়া তুমি কোথায় যাইতেছ? রে ফাতেমা আমাকে ফেলাইয়া তুমি কোথায় যাইতেছ? আমার কষ্টের সময় কে আমাকে সান্ত্বনার বাণী শোনাইবে রে? তুমি আমাকে কোন সাগরে ফেলাইয়া যাইতেছ রে ফাতেমা? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, জীবনে কোনোদিন আপনার খেদমত করতে পারি নাই, জীবনে কোনোদিন আপনার মনে একটু সান্ত্বনার বাণী শোনাইতেও পারি নাই, খেদমত করি আপনাকে খুশি করতে পারি নাই স্বামী। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, লক্ষ কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, ওই দিন আমার আব্বাকে লজ্জা দিন না, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করেন না। আমি আপনার খেদমত করতে পারি না, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও এলাকার মা বোনেরা কানটা লাগায় শোনো, ফাতেমা ওই দিনের কান্নাকাটি, যেরকম খেদমত করা দরকার ছিল খেদমত করতে পারি নাই। ওরে প্রাণের স্বামী, আমার আব্বার বিরুদ্ধে মামলা দায়ের করেন না, আমার আব্বা শরম পাবে, লজ্জা পাবে হাসর ময়দানে কোটি কোটি মানুষের সামনে, আপনি আমাকে মাফ করিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ফাতেমা বিশ্ব নবীর কন্যা, তুমি আমার বিবি, তোমার মুখে ভালো এক মুঠ খাবার আমি তুলিয়া দিতে পারি নাই, ভালো একটা অক্ত খাবার আমি তোমাকে খাওয়াইতে পারি নাই, আমার কষ্টের সংসার, আমার কষ্টের জীবন। এরে ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আবার মামলা দায়ের করিও না। আমি গরিব হওয়ার পরও তুমি আমার সংসার করেছ, আর আজকে দেখা যায় আমার মা বোন স্বামীরা যদি কোনো একটু জিনিস আনতে একটু দেরি করে, টাকা নাই কিন্তু আনতে পারে নাই, বিবিদের এমন করা কথা, তোমার ঘরে এসে কষ্ট করে করে জীবনটা শেষ করতেছি। এলাকার মা বোনেরা কানটা লাগায় শোনো, ঘরের মধ্যে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের সন্ধানে বের হয়ে গেলেন, কাজের সন্ধানে বের হলেন, সারাদিন কোনো কাজ কর্ম পায় না, বিকাল বেলা খালিয়াতে ঘরে আসেন। হাসান হোসেন বড় ক্ষুধার্ত, ফাতেমা বড় ক্ষুধার্ত, পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে,
চোখ ভিতরে ঢুইকে গেল, চেহারা কালো কালো হয়ে গেল, ক্ষুধার তৃষা, ক্ষুধার বড় টেনশন। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য কাজে বের হয়েছে, কিন্তু নানা কাজ পায় না, খাবার নাই। তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খাবারের জন্য বের হলেন, কাজ নাই, কাজ পায় না, খাবার আনতে পারে না, কিন্তু আজকে খালি হাতে কেমন করে ঢুকবেন, বড় লজ্জা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম সামনে পারে, এক কদম পিছনে ফেলায়, এক কদম সামনে ফেলে, এক কদম পিছনে। আজকে আমি শূন্য হাতে কেমন করে রহমতের নবী তার কন্যার সামনে শূন্য হাতে কেমন করে যাব রে, বড় ক্ষুধার্ত। 3 দিন পর্যন্ত ঘরের চুলে আগুন জ্বলে না। আলী এক কদম সামনে যায়, এক কদম পিছনে যায়, ফাতেমার সামনে শূন্য হাতে কেমন করে দাঁড়াবো রে। হঠাৎ করে ফাতেমা দূর থেকে তাকাই দেখতেন স্বামী আমার দাঁড়ানো, সামনে আসে পিছনে যায়। ফাতেমা বুঝে ফেললেন আমার স্বামী আজও কাজ পায় নাই, খাবার আনতে পারে নাই। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কাজ পান নাই, খাবার আনতে পারেন নাই, মনে কোনো দুঃখ নাই, আপনি আমার বাদশাহ, আপনি আমার স্বামী, আপনি আমার বাদশাহ। বাদশাহ যদি ঘরে আসে, ঘরে আর কোনো কষ্ট থাকে না, কষ্ট সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ও এলাকার মা বোনেরা, সবক নিয়ে নাও, সবক নাও, কত কষ্টের জীবন। ফাতেমা যদি চাইতেন আল্লাহ আমার ঘরটা স্বর্ণ দিয়া ভরিয়া দাও, আল্লাহ তাই দিয়া দিতেন, কারণ গোটা জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা। এর কষ্টের জীবন। আমার নবীও 3 দিন পর্যন্ত অনাহার, কোনো খাবার নাই। আমার নবী বড় ক্ষুধার্ত। নবী চিন্তা করেন, দেখি না যাই ফাতেমার বাড়ি যাই, দেখি কোনো খাবার পাই কিনা, আমি আমার পেটের ক্ষুধা দূর করব। নবী আমার ফাতেমার দরজায় এসে দাঁড়ায় ডাক দেন, ফাতেমা, ফাতেমা বলে ডাক দিলেন। ফাতেমা ভিতর বাড়ি থেকে ডাক দিয়ে কে আব্বা। নবী আমার বলেন দরজা খুলিয়ে দাও। ফাতেমা বলেন আব্বা দরজা খুলবো, আপনার মেয়ের বডিতে এতটুকু কাপড় নাই যে কাপড় পরিধান করে আপনার সামনে দাঁড়াইবে। আব্বা ঘরের মধ্যে কাপড় নাই। নবী আমার পাগড়ি ফিকা মারলেন, ফাতেমা পাগড়ি ওড়না স্বরূপ ব্যবহার করলেন। এখান থেকে বোঝা যায় বাবার সামনে, ভাইয়ের সামনে বেপরদায় খইলা খইলা সামনে দাঁড়ানো যায় না। গোমরা দিয়া আব্রু অনুযায়ী বডি ঢেকে ঢেকে যুবতী বোনেরা বাবার সামনে, মায়ের সামনে, ভাইয়ের সামনে দাঁড়াইতে হয়। সবক নিয়ে নাও। দরজা খুলে দেওয়া হলো। এবার নবী আমার ঘরে ঢুকলেন। নবী তো গিয়েছেন খাবারের জন্য, দেখি ফাতেমার বাড়ি খাবার পাওয়া যায় কিনা। ঘরে ঢুকলেন, কিন্তু হাসান রে পায় না, হুসাইন রে পায় না, গেল কই, তালাশ করে পায় না, কোথায় গেল রে। নবী আমার বলেন, ও ফাতেমা অনেকক্ষণ হয়ে গেল, হাসান রে দেখি না, হুসাইনকে দেখি না, কোথায় গেল। ফাতেমা বলতেছেন আব্বা ঘরে 3 দিন পর্যন্ত চুলে আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই। ও আব্বা, হাসান হোসেন ক্ষুধার তাড়নায় বারবার খাবারের জন্য বিরক্ত করে, আমার কাছে পিড়াপিড়ি করে, খাবার পাবো কই, সহ্য করতে পারি নাই, চর লাগাইয়া দিলাম। ওরা কান্নাকাটি করতে করতে হাসান হোসেন কোথায় যেন চলে গেল, অনেকক্ষণ হয়ে গেল ওদেরকে দেখি না। রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, এর ফাতেমা, হাসান হুসেনকে না মারিয়াও, আমি রহমাতুল লিল আলামিনের গালে যদি চর লাগাই দিতি রে, ওদের মারার কারণে আমি রহমতের নবী এত কষ্ট পাইলাম, আমার গালে চর মারলে অত কষ্ট আমি মুহাম্মদ পাইতাম না। নবী আমার হাসান হুসেনকে তালাশের জন্য দৌড়ায়। হাসান হুসাইন
হোসাইন তালাশ করে করে দৌড়ায়, পাহাড়ের গুহায় যায়। তালাশ করে করে নবী আমার তাকাইয়া দেখে রে, পাহাড়ের গুহার মধ্যে হাসান হোসেন এমন কায়দায় ঘুমানো, একজনের মুখের কাছে অন্যজন মুখ নিয়ে ঘুমানো। মনে হয় এদের দুনিয়া মা নাই, বাবা নাই, বড় এতিম। মাতার কাছে নবী গিয়ে ডাক দিয়ে কয়, হাসান হোসাইন, চক্ষু তুই খুইলা তাকাইয়া দেখ, মাতার কাছে কে হাজির হইয়া গেল। হাসান হোসেন আওয়াজ পাওয়ার পরে ঘুমটা ভেঙে গেল, চক্ষু খুলে তাকায় দেখে নানাজান মাথার কিনারায় হাজির। হাসান হোসেন কান্নাকাটি করে করে নবীজির গলা জড়াই ধরে ডাক দিয়ে কয়, নানাজান, এমন কি অন্যায় করেছি যার কারণে একটু খাবার পর্যন্ত পাই না, ক্ষুধা দূর করতে পারি না। মার কাছে খাবার চাই, মা মাইরা মাইরা তারাইয়া দিল। ও নানাজান, খাবার পাবো কই? নবী আমার ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের মুখে খাবার না নিয়া তোমার নানা মুখে খানা দেবে না। এমন কষ্টের জীবন নবীর আমার, কেমন কষ্টের জীবন ছিল ফাতেমার, হাসান হোসাইনের। এত কষ্টের জীবন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারের। ওই এলাকার মা বোনের, আপনার সংসারে এমন অভাব নাই, অনটন নাই, আপনার ঘরে কাপড়ের অভাব নাই, আপনার ঘরে খাবারের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, ঘর দুয়ারের অভাব নাই, ল্যাপ কম্বল বালিশ তুষকের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, আল্লাহর গোলামি, স্বামীর খেদমত আর শ্বশুর শাশুড়ির খেদমতের বড় অভাব। কথা কয় ঠিক কিনা? এলাকার মা বোনেরা কষ্ট নিও না। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, ইফতারের আগে আমার মরণ হয়ে যাবে। বাবা ডাক দিয়া গেল, স্বামী আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন, আপনার মনে যদি কষ্ট পেয়ে থাকেন আমার আচরণে মাফ করিয়া দেন, আমি ঋণী হইয়া কবরে যাইতে চাই না। ওই দিন স্বামীর স্ত্রী এমন কান্নাকাটি করতেছেন। হাসান হোসেন মাকে তালাশ করে, আব্বাকে তালাশ করে, ঘরের মধ্যে পায় না, বাহিরে বারান্দায় পায় না। হাসান হোসেন তালাশ করে 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 রান্নাঘর পর্যন্ত চলে আসলেন। তাকাইয়া দেখেন মাও কাঁদে, আব্বাও কাঁদে, দুজন শুধু কাঁদে। হাসান হোসেন মায়ের গলা জড়াই ধরে কান্নাকাটি করে, মা তুমি কেন কাঁদো? মা কথা কয় না। আব্বার গলা জড়াই ধরে কান্নাকাটি করে, আব্বাও কথা কয় না, কেউ কথা কয় না। একবার যায় ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা হাসান হোসেন যা যা, তোর নানা জানের কাছে চইলা যা। এবার হাসান হোসেনকে একটা বুঝ দিয়ে নানা জানের কাছে পাঠাই দিলেন, আমার নবীর রওজা কবরের কাছে পাঠাই দিলেন। হাসান হোসেন কবরের কাছে চইলা গেলেন। নবী ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতগুলো জামা কাপড় কেন তুমি ভিজাইলা? এতগুলো রুটি আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী রে, আমি চাচ্ছি মরণের আগে আমার নিজের হাতে আমি আমার হাসান হোসেনের সকল কাপড়গুলো, জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে যাব। আমার হাতে পরিষ্কার করা জামা কাপড়গুলো আমার কলিজার টুকরো হাসান হোসেন পরিধান করবে। আমি এতগুলো আটার খামিরা বানাইয়া, রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য রেখে যাব। আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মানুষজন আসবে, আপনি কান্নাকাটি করবেন, কষ্টের সংসার, যাতে এক সপ্তাহ পর্যন্ত আপনাদের কষ্ট করতে না হয়, খাবারের কোনো কষ্ট না হয়। আপনি হাসান হোসেনকে নিয়ে খাবার খাইবেন, এক সপ্তাহ 10 দিনের রান্না করা লাগবে না, নিজের হাতের পাকাইয়া রুটি আপনাদের জন্য রাখিয়া যায়। ও প্রাণের স্বামী, আমি যখন চলিয়া যাব, হাসান হোসেনের দিকে একটু খেয়াল রাখেন, ওরা দুইজন যেন অন্তরে কষ্ট না পায়। এদিকে হাসান হোসেন যখন নবীজির কবরের কাছে চইলা গেলেন, নবী আমার কবর থেকে ডাক দিয়া কয়, এরে হাসান, এরে হোসাইন,
এই কেবলমাত্র গেলা, আবার কেন চইলা আসলা রে? কয় মা পাঠাই দিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলে, হাসান হোসেন যা যা, তোর মাকে জন্মের মতো দেইখা রাখ, আর কিন্তু তোর মাকে আর দেখতে পারবি না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কেতাবের মধ্যে লেখেন, ফাতেমা যখন সংসারে কাজ নিয়ে বড় ব্যস্ত থাকতেন, হাসান হুসাইন যখন বারবার বিরক্ত করত, ফাতেমা তখন হাসান হুসাইনকে পাঠাইতেন, যা যা তোর নানার কাছে চইলা যা। হাসান হুসাইন আমার নবীজির রওজার কাছে চলে আসতেন, কবরের উপরে ঘুমাই থাকতেন, কবরের উপরে এরকম বইসা থাকতেন। আমার নবী কবরের ভিতর থেকে হাসান হুসাইনের সঙ্গে কথা বলতেন, হাসান হুসাইন উপর থেকে কথা বলতেন নানার সঙ্গে, আর আমার নবী নিচের থেকে হাসান হুসাইনের সঙ্গে কথা বলতেন, সান্ত্বনার বাণী শুনাইতেন। কিন্তু আশেপাশে কত নবী প্রেমিক দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতো, তারা কিন্তু নবীর কোনো কথা, হাসান হোসেনের কোনো কথা বুঝতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক চরম জিস, কেরামান কাতিবিরা হাম খবরনিস, ইশক আশা লাস্ত কুচু বরফরুক, হর সে যুদ মাশুক বাকি জুমলা সুক। এরকম ফাতেমা পাঠাই দিতেন, যা নানার কাছে যা। নবী তাদের সঙ্গে কবরের ভিতর থেকে কথা বলতেন হাসান হোসেনের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আশরাফ থানভী কিতাবের মধ্যে লিখেছেন। তো আজকে যখন চলে গেলেন, নবীজি কবর থেকে ডাক দিয়ে, হাসাইন কেন এই কেবল গেলি, আবার কেন আসলো? মা পাঠাই দিয়েছে। তাড়াতাড়ি যা, মাকে জন্মের মতো দেইখে রাখ, একটু পরে আর মা পাবি না। মা ফুলের মতো এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দান করেছেন, আপনার স্বামী আপনার চেহারা দেখে দেখে মজা নেবে, আর আল্লাহর ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। এই নেকিগুলো মিজানে পাল্লায় দিয়া আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আর আজকে আপনি আল্লাহর কথা না শুনিয়া বেপরদায় ঘুরে ঘুরে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আজকে বেপরদায় ঘুরিয়ে ঘুরিয়ে জাহিলিয়াতের নারীদের মতো, হায়নার মতো, বেহায়ার মতো আপনি বেপরদায় ঘোরো। ওই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন কিন্তু জ্বলতেছে, জাহান্নামের আগুন কিন্তু বড় কঠিন। ওই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন খাল বিলের পুকুরের পানি দিয়ে নিবানো সম্ভব, কিন্তু জাহান্নামের ঘরে আগুন লেগে গেলে, অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন ধইরা যায়, দুনিয়ার খাল বিলের পুকুরের পানি দিলে কিন্তু নেবে না, পদ্মা মেঘনার পানি দিয়ে নিবানো যাবে না, আটলান্টিক মহাসাগরের পানি দিয়েও জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। জাহান্নামের আগুন নিবে ধরে লাগবে আপনারা আমার যে গুনাহ করেছি, জীবন নাফরমানি করেছি, এই গুনাহ নাফরমানির কথা স্মরণ করি আল্লাহর দরবারে, দুই ফোঁটা চোখের পানি ফেলাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, মালিক জীবনে বলো ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না, আর বিপর্যয়ে ঘুরবো না, ক্ষমা করিয়া দাও। স্বামীর সঙ্গে বেয়াদবি করছেন, স্বামীর কাছে মাপ চান। শ্বশুর শাশুড়ির কাছে বেয়াদবি করছেন, কষ্ট দিয়েছেন, মাপ চাও। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার প্রতি বড় দয়া হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি সদয় হয়ে যাবেন, আল্লাহর মহব্বত পেয়ে যাবেন, ভালোবাসা পেয়ে যাবেন। কারণ দুনিয়া কয় দিনের দুনিয়া, কখন না জানি গোলাপ ফুলের গাছ থেকে গোলাপ ফুলটা ঝরে যায়। অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাইব, অন্ধকার কবরে সামনা জোগাড় করার জন্য তৈরি হয়ে যাও। অন্ধকার কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, ও খাদিজা, ও সুমাইয়া, ও রহিমা, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল গুরবাতে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি একাকীর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি বাঁশবাগানে পুকুর পাড়ের বড় কঠিন অন্ধকারের ঘর। আমার মধ্যে আসার আগে আমলটা ঠিক করে নিয়ে আয়, ইমানটা ঠিক করে নিয়ে আয়, আমল সুন্দর করে আয়, সামনা জোগাড় করিয়া আয়। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে, আপনার খবর নেই, আমারও খবর নাই। এজন্য আল্লাহর গোলামি করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ রসুলের রংটা 3.5 বডির মধ্যে লাগাইয়া মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করে করে
আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করো, আল্লাহ পাক বেশি খুশি হবেন। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমরা আদায় করতে পারি, আল্লাহর গোলামি কইরা আল্লাহর কদমে সিজদা না দিয়া এ দুনিয়ায় কেউ কোনোদিন আল্লাহর বন্ধু হইতে পারবে না। অন্ধকার কবর আলোকিত করতে পারবে না। অন্ধকার কবর আলোকিত করতে হলে বেশি আল্লাহর কদমে সিজদা দিতে হবে। আল্লাহর কদমে সিজদা দিতে হবে। সুখী হোক, দুঃখে হোক, শীতে হোক, গরমে হোক, বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। সিজদা দিলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। আমার আগে বক্তা বয়ান করিয়া গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকে তাজাল্লি, কোরআনের মধ্যে আছে সাকে তাজাল্লি, আল্লাহ পাক তার পায়ের গোছা, কুদরতি পায়ের গোছা একটু প্রকাশ করে দেবেন। এই দৃশ্য দেখিয়া দুনিয়ার নামাজি বান্দিরা আল্লাহর কদমে সিজদায় লুটাইয়ে পড়বে। আল্লাহু আকবার, জোরে বলো। নামাজি বান্দারা আল্লাহর কদমে সিজদায় লুটাইয়ে পড়বে। দুনিয়ার বেনামাজির দল কোমরটা বাঁশের মতো, লোহার মতো, কাঠের মতো সোজায় থাকবে, বাঁকা হবে না। এত চেষ্টা করে কোমর বাঁকা হয় না। কেন বাঁকা হয় না? আজকে বড় লজ্জিত, অপমানিত এরা সকলে আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ল। আমার কোমর কেন বাঁকা হয় না? ওই দিন বাঁকা হবে না। এই দুনিয়ার জীবনে আল্লাহর কদমে সিজদা দেওয়া অভ্যাস করো, আল্লাহর গোলামি করো। হাসরের ময়দানে লজ্জিত হওয়া লাগবে না, অপমানিত হওয়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? অন্ধকার কবরে সামানা জোগাড় করো। অন্ধকার কবরে আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু কেউ নাই। অন্ধকার কবরে আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ থাকবে না। অন্ধকার কবর বন্ধু নাই, বান্ধব না, সাথী নাই, সঙ্গী নাই। অন্ধকার কবরে থাকবে একমাত্র আপনার আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কারো লাগিয়া কান্দ দিবারাতে পাগল মন, কার পিছনে ছুটু দিবারাতে সুন্দর বাড়ি টাকা করি এই দুনিয়ার বাহাদুরি। সুন্দর বাড়ি টাকা করি এই দুনিয়ার বাহাদুরি। থাকবে না তোর জমিদারি, থাকবে না তোর জমিদারি, যাবি যখন চলি। কার লাগিয়া বান্দ ঘর বাড়ি পাগল মন, কার পেছনে ছুটু দিবারাতে আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয়, তারা কেউ নয় রে আপন। কতক্ষণ ঠিক কিনা? কবরে আপন কেউ নাই। মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, ছেলে সন্তান কেউ যাবে না। যাকে আপন মনে করি কেউ তোমার আমার আপন নয়। আপনার আমার আপন একমাত্র আমার আল্লাহ। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয়, তারা কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে গিদিন, আজ না হয় কাল বুঝবে গিদিন, নিবিলে জীবন বাতে কার লাগিয়া কান্দ দিবারাতে পাগল মন, কার পেছনে ছুটু দিবারাতে। ভেবে দেখো কেউ হয়
হবে না তোমার, ভেবে দেখো কেউ হবে না তোমার কবর দেশের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতে, পাগল মন কার লাগিয়া বান্দো ঘর বাড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সেরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগে সিঁড়ি। কতক্ষণ ঠিক কিনা? মরণ একদিন আসবে ও যুবক ভাইরা, মরণ একদিন আসবে মুরাব্বি বাবা জানরা, মরণ একদিন আসবে রে মা বোনেরা, যুবতী বোনেরা, মরণ একদিন আসবে। কিন্তু বইলে আসবে না কখন যে মরণ আপনার আমার সামনে হাজির হয়ে যায়। ওরে এখন কথা বলতেছি বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি, কোটালি ফেরা ঘাগরের মহুয়ে হয়তো আজরাইল দাঁড়াই রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? হয়তো আজকে রাত্র দেখলাম সকালবেলা আর সূর্য উঠার আর আলো নসিবে হবে না। অনেকে দিনের আলো দেখেছে, সূর্য উঠতেছে তাকাই তাকাই দেখলো সূর্য ডুবতেছে আর নসিব হয় না। অনেকে সূর্য ডুবতেছে তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু ফজরের পরে সূর্য উদয় আর নসিব হয় না। কতক্ষণ ঠিক কিনা? ও মা বোনেরা, পা দুইটা ধরিয়া বইলা যায় ও যুবক, মনকে বুঝান দুনিয়া যখন থাকাই যাবে না, থাকাই যখন যাবেই না, নাফরমানি কইরা লাভ কি? মালিকের নাফরমানি কইরা লাভ কি রে যুবক? ও মা বোনেরা, বেপরদায় ঘইরা লাভ কি রে? মাত্র ৩৫ বছর ২০ বছর পর্যন্ত আপনার রূপ আপনার সৌন্দর্য, ও যুবকা তোমার আমার যৌবনের পাওয়ার ২০ বছরের বেশি থাকবে না, ৩০ বছর বেশিক্ষণ থাকে না। এই যৌবন দিয়া তুমি গুনাহ করিয়া কি করবা? কোটি কোটি বছর বাসবাগানে পুকুর পাড়ে থাকতে হবে। তোমার আমার জিহ্বা পোকায় খেয়ে ফেলবে, তোমার আমার ঠোঁট জিহ্বা পোকায় খেয়ে ফেলবে, তোমার আমার চোখ পোকায় খেয়ে ফেলবে, তোমার আমার কলিজা পোকায় খেয়ে ফেলবে। অন্ধকার কবরে পচে গলে শেষ হয়ে যাব, অন্ধকার কবরে দুর্গন্ধ হয়ে যাব, জোরে জোরে গলে গলে পচে শেষ হয়ে যাব, হাড্ডিগুলো সব মাটির সঙ্গে মিশে যাবে। এরে যুবক, বড়াই কিসের বড়াই করতেছ? কিসের অহংকার, কিসের দেমাগ? আল্লাহর গোলামি কইরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া যাও, 1000 বছর পরও মানুষ স্মরণ করবে। শামসুল হক ফরিদপুরীকে 1000 বছর পরও মানুষ স্মরণ করবে। একটাই কারণ, আল্লাহ পাকের গোলামি হইয়া গোলাম হইয়া দুনিয়া থেকে চলে গেলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি দুনিয়া সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছু পাও নাই। কথা কও ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটা সবক দিয়া দি 2 মিনিট 3 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব, আর বিরক্ত করবো না রে ও মুরাব্বি বাবা জানরা। কখন না জানি কবরে চইলা যায়। সৎকায় জারিয়া আসলে একটা সন্তানের গলার মধ্যে কোরআনের মালাটা ঝুলাইয়া দিয়া যাও, একটা সন্তানকে কোরআনের কারি বানাও, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানান, একটা মেয়েকে কোরআন পড়ায় তারপর আপনি কবরে যান। আপনার সন্তান কোরআন পড়বে, অন্ধকার কবরে সব যাইতে থাকবে যাইতে থাকবে। এই আমার ভাই কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আজকে মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসায় বাচ্চাদের পড়ায়, ছেলেদের পড়ায়, আলেম হবে আলেম হবে। এরকম হতে 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 তারা পড়াবে, তারা পড়াইতে থাকবে। এর মুরব্বির আত্মীয় স্বজন যারা কবরে আসে, কিয়ামত পর্যন্ত সেলসেলায় 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 সব পাইতেই থাকবে পাইতেই থাকবে পাইতেই থাকবে। এজন্য মা বোন যারা আছো, মনকে বুঝাও, একটা সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, আল্লাহর কোরআন পড়াইয়া সৎকায় জারিয়া স্বরূপ একটা সন্তান দুনিয়ায় রাইখা তারপরে মালিকের কবরের মাটিতে গিয়া ঘুমাইও।
তাহলে অন্ধকার কবরে শান্তি পাওয়ার আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দুনিয়া থেকে আখিরাতের সামান জোগাড় কইরা যাইতে পারি, আল্লাহর গোলামি কইরা যাইতে পারি, নেককার সন্তান দুনিয়া রেখে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সামনে আগাই যায় ভাই, সবাই সামনে আগাই, মুনাজাত হবে, সবাই সামনে আগাই যায়। سيدنا محمد وآله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولاي كريم গভীর রজনী হয়ে গেল আল্লাহ, আল্লাহ দুনিয়ার দানশীলদের দরজা বন্ধ, দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ তোমার দরজা এখন পর্যন্ত বন্ধ নয়, কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ বান্দারা দুইটা হাত ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে বাড়াই দিলাম। আল্লাহ ভিক্ষুক দরজা আসিয়া যখন একটা হাত বাড়াই দিয়ে ডাক দেয়, কে আসো বাড়িওয়ালা রে, আমাকে হাতিয়া দিয়া বিদায় করিয়া দেও। আল্লাহ ভিক্ষুকের ডাক শুনিয়া বাড়িওয়ালার মনটা বড় নরম হইয়া যায়। আল্লাহ বাড়িওয়ালা ভিক্ষুকে হাতিয়া দিয়া দেয়, ভিক্ষুক মনের আনন্দে বাড়ি ফিরিয়া যায়। আল্লাহ ভিক্ষুক যদি দুনিয়ায় একটা হাত বাড়াই দিয়ে ডাক দিয়া মালিকের মনটা জয় করতে পারে, আমরা তোমার দরজার ভিখারি, একটা নয় দুইটা হাত বড় আশা করিয়া তোমার শাহী দরবারে বাড়াই দিলাম। ইয়া আল্লাহ তোমার কি মায়া লাগে না, সাগর বরাবর অপরাধ কই লইয়া তোমার একটা মাত্র দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ গুনাহগার বলে যদি তাড়িয়ে দাও, যাব কই কার দরবারে যাব, যাবার কোনো জায়গা নাই, যাবার কোনো দরজা নাই। এত রাত রে যাইব বলো, কার কাছে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে তওবা নসুহা করিলাম। ও মালিক তোমার দরজায় দাঁড়াইছি, মাফ করিয়া দাও। মানুষ কেন বানাইলা রে আল্লাহ, ক্ষমা কেন করবা না রে আল্লাহ।
যদি গরু ছাগল বানাইতা মানুষ জবাই করে খেয়ে ফেলতো, হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। ইয়া আল্লাহ, মানুষ বানাইছো কি, জবাব দেব তোমার সামনে দাঁড়ায়া। ও আল্লাহ, আমাদের সকলের জীবনের সব নাফরমানিগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, গুনাহগুলোকে নেকির দ্বারা পাল্টাইয়া দাও। ইয়া আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। ইয়া আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। যে চোখে কান্না আছে এমন কান্নাওয়ালা চক্ষু দান করো। ইয়া আল্লাহ, যে চোখে কান্না নাই ওই চোখ তোমার কাছে কোনো মূল্য নাই। ইয়া আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করিয়া দাও। আত্মীয় স্বজন সকল মুরাব্বিদের ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, দাওপুরের মধ্যে গোপালপুরের মধ্যে ইয়া আল্লাহ এলাকার মধ্যে যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ সকল মা বোনদেরকে মাফ করিয়া দাও। সকল মুরাব্বিদের ক্ষমা করিয়া দাও। ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত মুরুদারা কবরে গোপালগঞ্জে তামাম বাংলার জমিনের আনাচে কানাচে তামাম পৃথিবীতে সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, কবরগুলো রওজাতুম মিরিয়াজিল জান্নাহ বানাও। আল্লাহ, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ রাস্তা বানিয়ে দাও। কি আল্লাহ, আজকের এই মাহফিলের যারা আয়োজন করলেন, টাকা দিয়ে, অর্থ দিয়া, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়া, আল্লাহ ঘাম ঝরানো টাকা পয়সা দিয়া তোমার কোরআনের মজমা মিলাইলেন জান্নাতের বাগান। এদের সকল মুরাব্বিরা যারা কবর আছে কবরগুলো এক একটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তারা দুনিয়া জান্নাতের বাগানের মেলা মিলাইলো, এদের মুরাব্বিদের কবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কবরের মধ্যে ঠান্ডার ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগের রাস্তা বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, যে সকল যুবক ভাইরা অনেক পরিশ্রম করছেন আল্লাহ সবাইকে মাফ করিয়ে দাও। যুবক ভাইদেরকে জান্নাতের যুবক বানাও। হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। মুরাব্বি বাবাজানদের কবুল করিয়ে নেও। সরল মনা মুরাব্বি বাবাজানদের মাফ করিয়ে দাও। কি আল্লাহ, মা বোনরা হাত তুলেছে, মা বোনদেরকে ক্ষমা করিয়ে দাও। আমার যুবক বোনদেরকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, যুবতী বোনদেরকে ক্ষমা করিয়ে দাও। পর্দার সঙ্গে থাকার তৌফিক দিয়ে দাও। মা বোনরা স্বামীর খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। শ্বশুর শাশুড়ির খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। শ্বশুর শাশুড়ির পুত্রবধূকে নিজের মেয়ের নজরে দেখার তৌফিক দিয়ে দাও। মা বোনরা শ্বশুর শাশুড়িকে পিতা মাতার নজরে দেখার তৌফিক দিয়ে দাও। সংসারের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দাও। স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন মজবুত করিয়া দাও। সংসারটা সুখের সংসার বানাইয়া দাও। সংসার থেকে বালা বিপদ মুসিবত দূর করিয়া দাও। খাই রোজগার বরকত দিয়ে দাও। পেরেশানি দূর করিয়া দাও। প্রবাসী ভাই হাবিবুর রহমান ভাই, তারা দুইটা ভাই বিদেশে বাড়িতে আছে আল্লাহ, দোনো ভাইয়ের বালা বিপদ মুসিবত দূর করে দাও। আল্লাহ, এই গ্রামের কত আমরা হাত যারা তুলেছি আল্লাহ, অনেকের কারো ভাই কারো ছেলে সন্তান আত্মীয় স্বজন, কেউ ঢাকায় আছে, কেউ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে, কেউ বিদেশে বাড়িতে আছে, সকলের বালা বিপদ মুসিবত তুমি দূর করিয়া দাও। আল্লাহ, সকলের সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত দূর করিয়া দাও। পেরেশানি দূর করিয়া দাও। বালা বিপদ মুসিবত দূর করিয়া দাও। আয়ের রোজগারে বরকত দিয়া দাও। হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, হাবিবুর রহমান ভাই তারা দুইটা ভাই বিদেশে বাড়িতে আল্লাহ, বাবা দোয়া আছে, তার বাবার মনে নেক আশা পুরো করার তৌফিক দিয়া দাও। আয় রোজগারে বরকত দিয়া দাও। সংসারে বালা বিপদ মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ, আরো বেশি বেশি দান সদকা করার তুমি তৌফিক দিয়া দাও। এই মসজিদের মুসল্লিকে কবুল করিয়া নেও। আল্লাহ, ইমাম সাহেব সহ আল্লাহ এলাকাবাসীকে কবুল করিয়া নেও। মা বোনদের কবুল করিয়া নেও। এই মসজিদের মুসল্লিকে কবুল করিয়া নেও। আল্লাহ, মসজিদকে নাকি আরো সুন্দর উন্নত মসজিদ বানিয়ে দাও।
দাও। এ আল্লাহ তোমার ঘর, আল্লাহ তোমার ঘর বড় সুন্দর। এ আল্লাহ ঘরখান তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নেও, এলাকাবাসীকে কবুল করো। এ আল্লাহ এদের দিল মন অনেক ভালো, আল্লাহ তুমি দেখতেছ সরল মনা মানুষগুলোর মনটা বড় ভালো। আল্লাহ এ জায়গায় কোন জায়গার মধ্যে আমরা এসেছি, জান্নাতের বাগানের মেলা মিলাইলেন। এ আল্লাহ এত সুন্দর আয়োজন দেখলে মনটা ভরে যায়, দেখলে মনটা ভরে যায়। এ আল্লাহ দাঁড়িয়ে বেঁকে বাবাজানরা আমাকে ফেলাই যায় না, এই রাত পর্যন্ত বসিয়া রইলেন কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, আখিরাতের কিছু কথা শোনার জন্য। এ আল্লাহ কবরের সামানা জোগাড় করা তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, এ আল্লাহ আব্দুর রহমান নামে তোমার এক শিশু গোলাম, এ আল্লাহ ছোট ছোট বাচ্চারা আছে, আল্লাহ তাদেরকে বুঝ দিয়া দাও। এ আল্লাহ এদেরকে তুমি কবুল করো, দিনের সমঝ দাও। এ আল্লাহ পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো তৌফিক দিয়ে দাও। হক্কানি আলেম হতে পারে, মাদ্রাসায় পড়ে পড়ে দিনী আলেম শিক্ষা করো তৌফিক দিয়ে দাও। আমার পাশে বসে আছে ভাই, এ আল্লাহ দ্বীনের একজন আলেম তুমি কবুল করিয়ে নেও। ওলামায়ে কেরাম আমার সঙ্গে হাত তুলেছে, আমার বন্ধু আমার আব্দুল আজিজ ভাই, আমার মহব্বতের বড় ভাই, এ আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমার সহপাঠী ভাইকে আল্লাহ বিপদ আপদ সকল থেকে হেফাজত করিয়ে রাখো, তার মনের যে আশা নেক আশা পুরো করার তৌফিক দিয়ে দাও। আর ওলামায়ে কেরাম আমার সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ সকলের হাতকে কবুল করে নাও। মুরাব্বি বাবাদের হাতকে কবুল করো, মা বোনদের হাতকে কবুল করিয়ে নাও। এ আল্লাহ যুবক ভাইদের হাত কবুল করিয়ে নাও। যার দুইটা হাত তোমার পছন্দ হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়ে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।